শুরু হতে যাচ্ছে বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিমের ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে বিশেষ কিছু করবেন বলেই আশা নাজমুল হোসেন শান্তর। পাকিস্তানের বিপক্ষে সাকিব আল হাসান বিশেষ কিছুই করবেন এমন আশা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের। তাকে দলের মধ্যে পেশাদার ক্রিকেটার হিসেবেই বিবেচনা করা হচ্ছে। তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে কোনো ভাবনা নেই এমনও বলছেন নাজমুল। বাংলাদেশে গত কয়েকদিন খুবই কঠিন সময় গেছে উল্লেখ করে নাজমুল বলেন, সামনের দিনগুলো দেশে ভালোভাবে কাটাতে পারবেন সবাই। শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের আগে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় থেকেই আলোচনায় আছেন সরকার দলীয় সাবেক সংসদ সদস্য সাকিব। কানাডায় গ্লোবাল টি-20 লিগ খেলার সময় সমর্থকদের সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়েন তিনি। এই কথাটি তো বর্তমানে অনেক বেশি ভাইরাল। তুমি দেশের জন্য কি করেছো? পাকিস্তান সিরিজে তিনি খেলবেন কিনা এমনও আলোচনাও ওঠে। শেষ পর্যন্ত কানাডা থেকে সরাসরি পাকিস্তানে যান সাকিব। গত কয়েকদিনের রাজনৈতিক পট পরিবর্তনে পারফরমেন্সে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে রাওয়ালপিন্ডিতে আগামীকাল শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনের সময় নাজমুল বলেন, না, আমার তেমন মনে হয় না, কারণ তিনি পেশাদার ক্রিকেটার এবং সত্যি বলতে আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবেই বিবেচনা করি। সাকিবের কাছে বরং এবার বিশেষ কিছু আশা করছেন নাজমুল। দীর্ঘদিন ধরে তিনি খেলে আসছেন, নিজের দায়িত্বটা জানেন, কিভাবে নিজেকে প্রস্তুত করতে হয়। তো আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না। আশা করি এই সিরিজে তিনি বিশেষ কিছুই করবেন। দেশে গত কয়েকদিনের পরিস্থিতি তাকে কিভাবে ছুঁয়ে গেছে এমন আরেকটি প্রশ্নের জবাবে নাজমুল বলেন, গত বেশ কয়েকদিন আমাদের খুবই কঠিন সময় গেছে, খুবই দুঃখজনক, সবাই খুবই ভুগেছে, যেটা আমরা কেউই আশা করি না। যেটা হয়ে গেছে ওটা নিয়ে এখন আর পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং আপনারাও লক্ষ্য করেছেন, যখন দেশে মানুষ মারা যাচ্ছে আমরা কিন্তু ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলাম এবং ক্রিকেট আমাদের ধ্যানে জ্ঞানে ছিল। কে মরুক বাঁচুক, উই ডোন্ট কেয়ার, আমরা শুধু ক্রিকেটটাই খেলতে চেয়েছি। নাজমুল আরও বলেন, তবে সার্বিকভাবে যে পরিস্থিতি ছিল প্রতিটি পরিবারের জন্য, প্রত্যেক মানুষের জন্য অনেক কঠিন ছিল। আশা করছি সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারবো এবং আমি এটাও আশা করছি আমি আরও দীর্ঘদিন ক্রিকেটিং ক্যারিয়ার গড়ে তুলব এবং দীর্ঘদিন লম্বা সময় থাকবো ক্যাপ্টেন হিসেবে, এটা আমি আশা করছি। শেষে নাজমুল হোসেন শান্ত আরও যোগ করে বলেন, সাকিব ভাই যেহেতু আওয়ামী লীগ করতেন এবং আওয়ামী লীগ যেহেতু দেশ থেকে চলে গেছে, উনি কিছুটা প্রতিবাদী কিছু করার চিন্তা ভাবনায় আছেন। যেমন হতে পারে যে আওয়ামী লীগের ফ্ল্যাগ নিয়ে মাঠে নেমে গেছেন, এমনও হতে পারে। তো আপনারা দেখে অবাক হবেন না, সাকিব ভাই বিশেষভাবে বাংলাদেশ ক্রিকেটের যেই হেলমেটে যেই ইয়েটা থাকে সেখানে উনি হয়তো আওয়ামী লীগের একটি কিছু একটা লোগো টোগো বসানোর প্ল্যানে আছেন। তো আপনারা দেখে অবাক হবেন না, উনি একটু সোচ্চার, উনি এই ব্যাপারে খুবই সোচ্চার, যার কারণে উনি বাংলাদেশে আসেননি, সরাসরি পাকিস্তানে ক্রিকেট খেলে সবাইকে জবাব দিতে চান। শান্ত এরপর প্রেস থেকে উঠে যাওয়ার পরে আমাদের এই নিউজটি এখানেই সমাপ্তি হচ্ছে। সমাপ্তির আগে বলে রাখি, কিছুক্ষণ আগে আমি যে সকল তথ্য দিয়েছি তার 90 ভাগই মিথ্যা, 10 ভাগ সত্য। ধন্যবাদ।